জীবন দেওয়াটা বড় বেটার হবে। কারণ যুদ্ধ করে যদি জীবন দিয়ে দিই, আমার আল্লাহ তাআলা আমাদের সারপ্রাইজ দেবে, আমার আল্লাহ তাআলা আমাদের মরা ঘোষণা করবে না। কারণ আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে বলেছে, আমার আল্লাহ তাআলা সূরা বাকারায় জানিয়ে দিলেন, আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় জীবন বিসর্জন দেয়, যারা আমার রাস্তায় হত্যা যারা আমার রাস্তায় প্রাণ বিসর্জন দেয়, আমার আল্লাহ বললেন তোমরা তাকে মরা বলো না, তাকে মরা বলো না, বাল আহইয়াউন, বরং তারা হলো জীবিত। শুধু এটাই না, আমার নবী বলেছে এ পৃথিবীর জমিনের মানুষ কার কোলে শুনে রেখে দিন জেনে নিন, আমার আল্লাহ তাআলা রাস্তায় যারা জীবন দিয়ে দেবে, আল্লাহ রাস্তায় যারা প্রাণ বিসর্জন দেবে, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা তাদের মাথায় স্বর্ণের তাজ পরায়া দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাদের মাথায় স্বর্ণের তাজ পরিয়ে দিবে। আমার আল্লাহ তাআলা তাদের এত পাওয়ার দিবে, ওই আপনার একজন শহীদ যদি মনে করে একজন গুনাহগারকে, একটা নয় দুটো নয় 10-10টা গুনাহগারকে যারা এত গুনাহ করেছে জান্নাতে যাওয়ার অধিকার রাখে না, তাদেরকে যদি তিনি সাপোর্ট করেন, শাফায়াত করেন, তাদেরকে যদি আল্লাহ পাকের কাছে তাদের বিষয়ে বলেন, আবার আল্লাহ তাআলা এত বড় গুনাহগারকে তার কথাতে জান্নাতে দেবে, তাহলে তার সম্মান কত। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীরা 7 জন সাহাবী বললেন কাফির বেঈমানদের হাতে আমরা এমন করে পাকড়াও হব না, এমন করে ধরা দেব না, আমরা যুদ্ধ করে প্রাণ দেব। 7 জন সাহাবী তারা নিরস্ত্র সাহাবী, তারা অস্ত্র নিয়ে যায় নাই, কারণ তারা তো যুদ্ধ করার জন্য যায় নাই, কালেমা দাওয়াত দিতে গেছে, যুদ্ধের জন্য যায় না। এ মুসলমানেরা, সারা পৃথিবীর জমিনে আপনি যদি চিত্রটা একটু দেখেন, দেখতে পাবেন এখনো মুসলমানরা কোনোদিন কাউকে প্রথম আক্রমণ করে না, প্রথম কাউকে আঘাত করে না। আপনাকে যদি আঘাত করে তাহলে প্রতিহত করা লাগবে কিনা? লাগবে কিনা? লাগবে। আজকে দেখুন ফিলিস্তিনের সঙ্গে আজ কতদিন থেকে যুদ্ধ চলছে? প্রায় 2 বছর হতে চলছে। এতদিন ধরে যুদ্ধ চলছে, এর মধ্যে কয়েকবার সিজফায়ার হয়েছে কাতারের সমঝোতায়, এরা মেনে নিয়েছে, হামাস মেনে নিয়েছে। তারপরও আপনার যখন সিজফায়ার হলো, মিটে গেল, মিটার পরে কিছু যখন বন্দীকে রিহা করলো হামাস, এই চক্রান্তকারী, বর্বর, অত্যাচারী, জুলুমকারী নেতানিয়াহুর সেনা আবার নির্বিচারে মুসলমানদের হত্যাযজ্ঞ শুরু করলো। এখন পর্যন্ত হত্যাযজ্ঞ চলছে না? চলছে না? জোরে বলুন, চলছে কিনা? সারা পৃথিবী এর বিরুদ্ধে মুজাম্মাত করছে, বিরুদ্ধাচরণ করছে। আপনারা হয়তো দেখেছেন কিছুদিন পূর্বে, অল্প কয়েকদিন হলো, আপনার ওই সারা পৃথিবীর রাষ্ট্রপুঞ্জ একটা বৈঠক ডেকেছিল। নেতানিয়াহু যখন ভাষণ দিতে উঠলো, আপনার অনেক দেশের প্রধানমন্ত্রীরা, অনেক দেশের রাষ্ট্রপ্রধানেরা তারা ওই সভা থেকে উঠে চলে গিয়েছিল অপমান করে। তারপরও তার অত্যাচার বন্ধ আছে? হত্যা বন্ধ আছে? নাই। আপনি জানেন শুধু মুসলমান নয়, সারা পৃথিবীর অমুসলমানরাও বলছে ইহুদি ইসরায়েল যেটা করছে এটা বর্বরতা, এটা জঘন্যতম কাজ, এর চাইতে নিকৃষ্ট কাজ হয় না। তুমি যুদ্ধ বন্ধ করো, তবু করছে। ছোট্ট ছোট্ট শিশু সন্তান তাদেরকে গুলি করে মারছে, এমনকি খাবার পানি পর্যন্ত তারা তো দিচ্ছেই না, কেউ দিতে গেলে সেটাও বাধা দিচ্ছে। আপনারা শুনেছেন হয়তো পৃথিবী থেকে 42 খানা রাষ্ট্র, 42 কান্ট্রিজ, এই 42 খানা রাষ্ট্র তারা খাদ্য সামগ্রী, ঔষধ
এগুলো নিয়ে আপনার তারা সমুদ্র দিয়ে জাহাজে করে তারা ফিলিস্তিনে ফ্লোটিলা বানিয়ে তারা নিয়ে যাচ্ছিল। তারপরও সাগরের মাঝে ওই ইসরায়েল বারবারেরা তারা তাদেরকে আটক করেছিল। শুনেছেন সংবাদ? আটক করেছিল। এর মধ্যে খ্রিস্টান রাষ্ট্র বেশি রয়েছে। যতগুলো ফ্লোটিলা ছিল এর মধ্যে 80% অমুসলমান, তারা মুসলমানের সহযোগিতার জন্য গিয়েছে। তারপরেও তারা যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে, অনেক যুদ্ধ জাহাজকে পানিতে তারা ধ্বংস করে দিয়েছে। আজকে পৃথিবীতে আজ দেখতেছে যে অমুসলমান ইহুদি এরা কত নির্মম, কত অত্যাচারী। এই কাজটা যদি কোনো মুসলমান রাষ্ট্র করত, বলুন সারা পৃথিবী একদিকে হয়ে ওই রাষ্ট্রটাকে মানচিত্র থেকে হয়তো মিটিয়ে দিত। দিত কি দিত না? সারা পৃথিবীর রাষ্ট্রগুলো একত্রিত হয়ে মানচিত্র থেকে ওই দেশটাকে মুছে দিত। কিন্তু আজকে যারা মুরলি করে, যারা জ্ঞান দেয়, আজ রাষ্ট্রপুঞ্জ বলুন আর যাই বলুন না কেন, মানবাধিকারী বলুন, যেটাই বলুন, হিউম্যান রাইটস বলুন, আজকে কোথায়? আজ কিন্তু কেউ মুখ খুলে না। আজ সেখানে গিয়ে সবার মুখ বন্ধ হয়ে গেছে। আজ মুসলমান যদি চুরি, একটা বেগুন চুরি করে, তাহলে বলা হয় টেররিস্ট, সন্ত্রাস। আর বেঈমানরা যদি একটা মানুষকে মার্ডার করে দেয়, সন্ত্রাস বলা হয় না। আজ মুসলমানেরা আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে অ্যারেস্ট হয়ে গেল। আর আপনি জানেন গত রাত্রিতে, এই গতকাল রাত্রিতে উত্তরপ্রদেশের মাটিতে একজন মাওলানা, আপনি জানেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেওবন্দে গিয়েছিল। ওইখানে সেই ইমাম, মসজিদের ইমাম, তিনি আফগানের পররাষ্ট্রমন্ত্রীকে দেখতে গিয়েছিল। আর ওই মসজিদের উপরে একটা রুম ছিল। ওই রুমে ইমাম সাহেবের স্ত্রী এবং তার 2 কন্যা থাকতো। ইমাম সাহেব গিয়েছে পররাষ্ট্রমন্ত্রীকে দেখতে। রাত্রি অন্ধকারে, গভীর অন্ধকারে ইমাম সাহেবের স্ত্রীকে এবং 2 ছোট ছোট নাবালিকা বাচ্চা, যার বয়স মাত্র 5, একটার বয়স মাত্র 3 বছর, 5 বছরের কন্যা, 3 বছরের কন্যা, আর ইমাম সাহেবের স্ত্রী মাত্র 30 বছর। এই আপনার 3 জনকে তারা ওই মসজিদের রুমে ঢুকে নির্মমভাবে হত্যা করে, জঘন্যভাবে হত্যা করে তারা পালিয়ে গেল। চকির পুলিশ এখনো অ্যারেস্ট করতে পারলো না, ধরতে পারলো না। আজ ভারতের মাটিতে এইরকম অহরহ ঘটছে কিনা জোরে বলো, ঘটছে কিনা? মুসলমানরা যদি খাসির মাংস নিয়ে যায়, গরুর মাংস বলে পিটিয়ে মেরে দিচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের মাটিতেও সিউড়িতে আপনার হয়েছিল, হয়নি? হয়েছে। বাজার মোহতারাম, এদেরকে তারপরেও এই আপনার নামধারী বুদ্ধিজীবীরা তাদেরকে টেররিস্ট বলছে না, আতঙ্কবাদী বলছে না, এদেরকে উগ্রপন্থী বলছে না। এত বড় কাণ্ড করার পর, মানুষ মার্ডার করার পর এরা উগ্রবাদী নয়, এরা আপনার সন্ত্রাসবাদী নয়। আর একটা মুসলমান যদি তোমার ধর্মে আঘাত করেনি, শুধু নিজের ধর্মের কথা বলেছে, তিনার নবীর প্রিয়তম রাসূলের কথা বলতে গিয়ে সে উগ্রবাদী হয়ে গেল। একটা ঢিল ছুড়লে, একটা পাথর ছিঁড়লে, তাহলে সে উগ্রবাদী হয়ে গেল, সন্ত্রাসী হয়ে গেল। তার উপরে বুলডোজার চালানো হচ্ছে। যোগীর রাজ্যে দেখুন, বুলডোজার দিয়ে বেরেলি ডিস্ট্রিক্টে, বেরেলির মাটিতে সারা পৃথিবীর মুসলমানদের যেখানে আস্থা, আলা হযরতের মাজারের আশেপাশে তৌকির রাজা মিয়া আলা হযরতের বংশের প্রস্ফুটিত ফুল তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তার আপনার বন্ধুর ঘরকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিল। আমরা ঢিল ছোড়ার পক্ষে নয়, পাথর ছোড়ার পক্ষে নয়, আমরা ঝামেলা করে তাদের পক্ষ নয়। আমি বলতে এটাই চাচ্ছি, একটা শুধু ঢিল ছোড়ার কারণে যদি সন্ত্রাসবাদী হয়ে যায়, ঢিল ছোড়ার কারণে যদি তার ঘর বাড়ি বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়, আজকে ইমাম সাহেবের নাবালিকা বাচ্চা, যারা মাসুম বাচ্চা, যারা কিছুই বুঝতো না, 3 বছর 5 বছরের মেয়ে আর তার স্ত্রী, তাকে নির্মমভাবে হত্যা করা হলো। এখনো যোগীর পুলিশ পেল না।
কিন্তু মুসলমান ঢিল ছুড়লে তাকে যদি সে মাটির তলে থাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসছে, পাকড়াও করতে পারছে। বলুন এটা কোন বিচারিতা? এটা কোন বিচারিতা? আপনি শাসক হলে শাসকের আইন প্রয়োগ করুন। আপনার কাছে সবাই সমান হওয়া দরকার, ঠিক না ভুল বলছি? সমান হওয়া দরকার। মুসলমান যাই হোক, আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা নিজে অন্যায় করি না, আর কেউ অন্যায় করলে আমরা সাপোর্টও করি না, করি সাপোর্টও করি না। কিন্তু যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করা দরকার আছে কিনা জোরে বলুন। যারা অত্যাচার, যারা নিপীড়ন করতেছে, জুলুম করতেছে, তাদের বিরুদ্ধে ঐক্য হওয়া দরকার আছে কিনা জোরে বলতে হবে। যদি ঐক্য আজকে না হন তাহলে একদিন এমন হবে যেই দিন আপনিও বাঁচতে পারবেন না। এই জন্য একতা নিয়ে আসুন। একজন শিখ, আমি কয়েকদিন আগে তেনার ভাষণ শুনছিলাম। একজন শিখ বলছেন যে আমরা ভারতবর্ষে মাত্র 3%, মাত্র 3%, শতকরা 3টা বলছে আমরা 3% হয়ে আমরা ভারতের প্রধানমন্ত্রী বানিয়েছি মনমোহন সিংকে। বানিয়েছিল কিনা? এইরকম কত জনকে আমরা ভারতের প্রধানমন্ত্রী বানিয়েছি মাত্র 3% হয়ে। আর এই ভারতের মুসলমান এখন 30%-এর বেশি, 30% হয়ে একটা মুখ্যমন্ত্রী পর্যন্ত বানাতে পারছে না। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলো ঠিক। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা এক নই। শিখেদের মতো যদি এক হতাম তাহলে আমরা মুখ্যমন্ত্রী নয় প্রধানমন্ত্রীও বানাতে পারতাম।